শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। কৌশলগত চেঞ্জ তো আছেই। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এখন যে পররাষ্ট্রমন্ত্রী, উনি আগে আমাদের প্রতিরক্ষার চিফ ছিলেন ইন্টারিমের সময়। তখনও কিন্তু উনি রোহিঙ্গা সমস্যা সমাধানে অনেক কাজ করেছেন, অনেক মানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ উনি করেছেন। সেই কাজগুলো এখন বিএনপির সরকারের সময় সেগুলো চলমান আছে। তো এগুলো আমরা আস্থা রাখতে চাই মিয়ানমার সরকারের উপরে। মিয়ানমার অ্যাম্বাসেডরের সাথে আমাদের ডিজি মিয়ানমারের কথা হয়েছে, আজকে আলোচনা হয়েছে যে মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। তো ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা মিয়ানমার অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন এবং এটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে কিন্তু ধীর গতিতে। তো সেটা যেন আরও একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে, এবং অবশ্যই আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে বাংলাদেশে আছে, মানবাধিকারের কথা চিন্তা করে, হিউম্যানিটির কথা চিন্তা করে বাংলাদেশের সরকার তাদেরকে অবস্থান দিয়েছে, এবং আমরা চাই যে তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে একটা সেফ অবস্থায় তারা ফিরে যাক তাদের দেশে। তো অবশ্যই তারা সেটার সাথে আমরা একমত নই। তাদের একটা নিজেদের আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি নিয়েই তারা ফেরত যাবে। তো একটা ভালো পরিবেশেই মিয়ানমারের ডিজির সাথে অ্যাম্বাসেডার আলোচনা হয়েছে, এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুত গতিতে করবেন। এক প্রজ্ঞাপনে তো এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, যাদের থাকার প্রয়োজন, এবং সিকিউরিটি পার্সোনালের থাকাটা এখানে অতীব জরুরি। কারণ এখানে মিয়ানমার বাংলাদেশের বর্ডারে একটা অত্যন্ত জরুরি একটা সিকিউরিটি ইস্যু আছে, যে সিকিউরিটি ইস্যুটা অ্যাড্রেস করার জন্যে আমাদের ওখানে আমাদের সিকিউরিটি যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সকলেই থাকা প্রয়োজন। নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য। There are some norms in diplomacy. মিয়ানমার সরকারের সাথে আমাদের যে যোগাযোগটা আছে, যে সেই মিয়ানমার সরকারের সাথে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কারণ আমরা এই রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে চাই। শুধু সার্জিও গোর না, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। সার্জিও গোরের সাথে যখন কথা হয়েছে একই ধরনের কথা হয়েছে। সব কথা তো আর আমি জানি না মিডিয়াতে সবসময় সবভাবে আসে নাকি, বাট অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি, এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। তো সেটা নয় যেটা উঠে আসে, এটা অবশ্যই আসছে। এবং যেই দুটো কমিটি করা হয়েছে সেই দুটো কমিটি কিন্তু এটা দৃশ্যমান না হলেও বর্ডারে কিন্তু তারা কাজ করছে, এবং এই যে প্রতিদিন যে সমস্যাগুলো বর্ডারে হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বিজিবি, তারপর ও সদস্যরা, তারপর আমাদের অন্যান্য যারা ফোর্সের সদস্যরা আছে, আমাদের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, এরা কিন্তু সবাই এটা টেক কেয়ার করছে। তো অবশ্যই এটা তো একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি, সেটা তো আমরা অবশ্যই স্বীকার করতে হবে। এখন 2017 সালে এই শুরু হয়েছে রোহিঙ্গাদের আসা, সেই 2017 সাল, এখন 2026 সাল।
যদি প্রথম 3-4 বছরেই সমাধানটা হয়তো করা যেত, যখন এই ওদের ওই পারে মিয়ানমারের ওদিকে ইয়েটা এত বেশি কমপ্লিকেটেড ছিল না, সিনারিওটা এত কমপ্লিকেটেড ছিল না, কিন্তু যত দিন গেছে তত আমাদের কমপ্লিকেশন বেড়েছে, সমস্যা আরও ঘনীভূত হয়েছে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই এটা অত্যন্ত একটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এবং আমরা মনে করি যে মিয়ানমার সরকার একটা মানে খুবই গুরুত্ব সহকারে দেখবে, কারণ শুধু শব্দের খেলায় বা ডিপ্লোম্যাটিক ভাষায় বললে তো হবে না, বস্তুত তো আমাদের এটা অ্যাকশনে পরিণত করতে হবে। যদি আমরা আমাদের অ্যাকশনে পরিণত করতে হয়, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু সব কাজগুলো যতটুকু করা যায়, যেমন এইবারও আমাদের সেপ্টেম্বরে ইউএনজি সেশনে রোহিঙ্গার উপরে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে, ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে, সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। কারণ এটা বুঝতে হবে যে আমাদের এখানে ভূ রাজনীতির একটা ব্যাপার আছে, আমাদের আঞ্চলিক রাজনীতির ব্যাপার আছে, সব কিছু মিলিয়েই আমাদের ডিপ্লোম্যাটিক কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। সব কিছু কিন্তু প্রতিবাদ তো পার্সোনালি যখন কথাবার্তা হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, নট অল দ্য ইস্যুজ আমি ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সেটা সমাধান আসবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ এটা একটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু নিয়ে আমরা ডিল করছি। হ্যাঁ, আর ওদিকেও কিন্তু ইটস নট অনলি মিয়ানমার গভর্নমেন্ট, দেয়ার ইজ রাখাইন স্টেট, দেয়ার ইজ আরাকান আর্মি, মাল্টিপল স্টেক হোল্ডার নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে। সো উই হ্যাভ টু বি অলসো সেন্সিটিভ অ্যাবাউট দ্য ইস্যু। তো আমাদের যে এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি না তাদের সাথে তা না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অত্যন্ত মানে সংবেদনশীল হয়ে জিনিসটা ডিল করতে হবে। এবং অবশ্যই আমরা তো আগেই বলেছি যে এটা দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, এটাও বলা হয়েছে এবং সেটাও আমাদের মিয়ানমারের অ্যাম্বাসেডার বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন, উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন।